সবাইকে আবারও ফুড ল্যাবের মধ্যে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে এলাম, তবে একটু অন্যরকম এইটা ফ্রাইটা। এটা হচ্ছে আমি সাউথ ইন্ডিয়াতে প্রথম খেয়েছিলাম স্ট্রিট ফুড হিসেবে। ওরা খুব ছোট ছোট পিস করে একটা ফ্রাইয়ের মতো বানায়, কিন্তু কোটিংটা খুব বেশি মোটা থাকে না, কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবং এটাই আজকে আমি চেষ্টা করবো আমি আমার মতো করে। তো এটার জন্য প্রথমে ছোটো ছোটো করে আমি চিকেনের টুকরো করে নিয়েছি এবং বোনলেস। তার সাথে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ এবং 1 টেবিল চামচের থেকে একটু বেশি রসুন বাটা এবং 1 চা চামচের মতো আদা বাটা। আদা বাটাটা একটু কম দিতে হবে, কারণ আদা বাটা বেশি দিলে আবার একটা উটকো গন্ধ আসতে পারে। তবে রসুনটা একটু বাড়িয়ে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া অল্প, গরম মশলার গুঁড়া, চাইলে আপনি এটা স্কিপও করতে পারেন। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো দই, যেহেতু আমার চিকেনের পরিমাণটা একটু বেশি তার জন্য। এবং একটু দিয়ে দিলাম লেবুর রস, এতে করে স্বাদের সাথে সাথে ফ্লেভার এবং ম্যারিনেশনটা খুব ভালো হবে। যদিও টক দই দেওয়া আছে, আসলে লাগতো না, কিন্তু তারপরে দিলাম। তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া, দিয়ে দেওয়ার পরে লবণ, সব কিছু পরিমাণ মতো দিয়ে দেওয়ার পরে খুব ভালো মতো মাখিয়ে এটাকে আমি রেখে দিব ম্যারিনেশনের জন্য। তো যেহেতু বোনলেস চিকেন এবং ছোটো ছোটো করে কাটা, তার জন্য আধা ঘন্টা 40 মিনিট হচ্ছে গিয়ে রাখলেই হবে, আর বেশিক্ষণ রাখতে হবে না। তো আমি 30 থেকে 40 মিনিট অপেক্ষা করার পর এখন দিয়ে দিলাম হচ্ছে অল্প ময়দা, প্রায় 2 টেবিল চামচের মতো ময়দা। খুবই অল্প দিতে হবে, কারণ এইটার কোটিংটা একদম পাতলা লেয়ারের মতো হবে, খুব বেশি মোটা হবে না। আমরা নর্মালি যে চিকেন ফ্রাইটা খাই ওইরকম হবে না, জাস্ট একটু উপরে যেন একটা পাতলা লেয়ার পরে সেই অনুযায়ী ময়দাটা দিতে হবে। তো আমি খুব অল্প পরিমাণ দেখেই বুঝতে পারছেন। এবং যেহেতু সাউথ ইন্ডিয়ান খাবার বা সাউথ ইন্ডিয়াতে খেয়েছিলাম, তার জন্য কারি পাতাটা ছিল মাস্ট। তো আমি একদম শেষের পর্যায়ে কারি পাতা একটু ভেঙে মুচমুচ, যেহেতু শুকনা কারি পাতা, এর জন্য আমি একটু ভেঙে দিয়ে দিলাম। আর যদি কাঁচা ব্যবহার করেন তাহলে একটু কুচি করে কেটেও দিতে পারেন। তারপরে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ডুবো তেলে ছোটো ছোটো চিকেনের যে টুকরো ছিল এগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, যতটুকু দেওয়া সম্ভব। দিয়ে দেওয়ার পরে খুব ভালো মতো 2 সাইড ভেজে নিতে হবে। আসলে ভাজতে বেশি সময় লাগে না, একে তো বোনলেস, আর 2 হচ্ছে ভালো মতো মেরিনেট করা থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার আসলে এটা ননস্টিক প্যান না, তার জন্য আমার একটু নিচে লেগে যাচ্ছিলো। তবে আপনারা চাইলে ননস্টিক প্যানে ভাজতে পারেন, আরও সুন্দর হবে। যদিও আমি আমার ফ্রাই প্যানটা পাল্টে নিয়েছিলাম, কারণ হচ্ছে আমার এই ফ্রাই প্যানে আসলে ভাজতে বেশি সুবিধা হয়, তার জন্য আমি পাল্টে ফেলেছি। তো এখন দিয়ে দিলাম খুব ভালো মতো, এবং আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে উঠে আসছে। তো এইভাবে করে ভেজে নেবেন। এবং দেখে মনেই হচ্ছে না আমি কোনো ময়দা মিশিয়েছি, কারণ এটা কোটিংটা খুব পাতলা থাকে এবং দেখতে ঠিক এরকমটা হয়। আর ওনারা হচ্ছে গ্রাম অনুযায়ী বিক্রি করেছিলেন, তো সে খুব ভালো লেগেছিলো, তার জন্য আজকে নিজেই বানিয়ে নিলাম। তো আশা করি আজকে ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।